ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে আইনি পরামর্শ চায় ফিফা। আমলে নেওয়া হচ্ছে ফিলিস্তিনের দাবি। হামাজের সঙ্গে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে দেশটিকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষেধাজ্ঞার প্রস্তাব দেয় ফিলিস্তিন। তাদের প্রস্তাবে সমর্থন জানিয়ে ইরান সহ মধ্যপ্রাচ্যের 12টি দেশের ফুটবল সংস্থা ফিফার কাছে চিঠি দিয়েছে। ধারণা করা হয় থাইল্যান্ডের ব্যাংককে ফিফার কংগ্রেসে এ নিয়ে কোনো সিদ্ধান্ত জানা যাবে, কিন্তু সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি পরামর্শ চায় তারা। ইনফান্তিনোর ভাষ্যমতে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের 3টি অনুরোধ বিশ্লেষণ করতে ও ফিফা বিধির সঠিক প্রয়োগ আইনি পরামর্শ চাই আমরা। দুই দেশের অ্যাসোসিয়েশনের দাবি বিবেচনা করা হবে এই আইনি প্রক্রিয়ায়। তারপর ফল এবং সুপারিশগুলো পাঠানো হবে ফিফা কাউন্সিলে। জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামী 20 জুলাই বিশেষ কাউন্সিল মিটিং হবে এবং পর্যবেক্ষণের পর সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের নেতা জিবরিল রজৌবুর মতে ফিলিস্তিনের ফুটবলারদের পরিবার সহ ফিলিস্তিনের জনগণ চরম মানবিক বিপর্যয়ের শিকার। ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে 193 জন ফিলিস্তিনি খেলোয়াড় রয়েছে বলে জানিয়েছেন রাজৌ। স্থানীয় লিগও আয়োজন করতে পারছে না পিএফএ। নিজ দেশে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে পারছে না ফিলিস্তিন। এছাড়াও ইসরায়েলি তাণ্ডবে বেশ কিছু অবকাঠামো ধ্বংস হয়ে গেছে ফুটবল অ্যাসোসিয়েশনের।